কিরে সুমন, ফুল নিয়ে ঘরের লক্ষ্মী পুজো করবি না দেবতার পুজো করবি? কেন কাকিমা, ও কথা বলছো কেন? সুমন, তোদের জন্য ভীষণ দুঃখ হয় রে। না জানি তোদের সৎ বৌদির জন্য কত না দুঃখ সইতে হবে। তুমি আমার বউদের নিন্দে করেছো, তাই আমি তোমার শাস্তি দিলাম। সুমন, তুমি অন্যায় করেছো, যাও ক্ষমা চেয়ে এসো। কেন ক্ষমা চাইবো? কাকিমা তোমাকে আমার সৎ বৌদি বললো? কেন বললো তুমি আমাকে আর বোনকে দুঃখ দেবে? অন্য লোকের কথায় রাগ করতে নেই সুমন। তাছাড়া উনি গুরুজন, ওনাকে মেরে তুমি ভুল করেছো। যাও। তুমি বলছো তাই যাচ্ছি। আচ্ছা তুমি বলো, বড় বৌদি তো মায়ের মতো, মা কি কখনো সন্তানকে দুঃখ কষ্ট দেয়? সুমন, যাই বৌদি। যাও। লক্ষ্মী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। তুমি তো একদিন মা হবে। সবার এ ধারণা মিথ্যে। আমি কথা দিলাম, ওদেরকে সারা জীবন আমি আমার স্নেহের আঁচলের ছায়ায় বেঁধে রাখবো। লক্ষ্মী, আপনার কটা সন্তান বললেন? দুটি, একটি ছেলে আর একটি মেয়ে। তাই আর আমি সন্তান নিতে চাই না। ঠিক আছে, অপারেশন করে যান, যাতে আর কোনো সন্তানের মা হতে না পারেন। আচ্ছা তোরা কেউ বলতে পারছিস না তোদের বৌদি কোথায় গেছে? না বড়দা। লক্ষ্মী, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? কোথায় গিয়েছিলে? হাসপাতালে। কেন? তোমাকে কথা দিয়েছিলাম, সে কথা রাখতে। মানে? আমি আমি আর কোনোদিন মা হতে পারবো না। আজ থেকে সুমন আর সময় আমার সন্তান। আর তুমি আমাকে অবিশ্বাস করবে না তো? এ তুমি কি করেছো লক্ষ্মী? আমার ভাই বোনের জন্য তুমি তোমার মাতৃত্বকে বিসর্জন দিয়েছো? হ্যাঁ, আমি যে সবাইকে সুখী দেখতে চাই। মার মৃত্যুর সময় সুমন আর সুমাকে আমার হাতে তুলে দিয়েছিল, বলেছিল ওদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করে তুলি। তাই আমি আমার মাতৃত্বকে বিসর্জন দিয়ে চিরদিনের জন্য ওদেরকে আপন করে নিলাম। লক্ষ্মী, সত্যি তুমি মহৎ। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো লক্ষ্মী বধূ যেন। রাজা, একমাত্র তুমি পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কালু শেঠ আমাদের দোকান বন্ধ করে দেবে বলেছে। 1 লক্ষ টাকা ওকে না দিলে ও আমাদের চাবি দেবে না।